করতে বলেছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সাহাবায়ে কেরাম হুজুরগণ জয়ী হয়েছেন, তারা আনন্দ করবেন, খুশি করবেন। অবশ্যই যারা জয়ী হয় তাদের আনন্দ করার অধিকার রয়েছে, কিন্তু রমজান শরীফ মাস প্রত্যেকে অভুক্ত অবস্থায় রয়েছেন, পানাহার থেকে বিরত রয়েছেন। এমত অবস্থায় কিভাবে তারা আনন্দ করবেন? জি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাবিবকে জানাতে লেগেছেন, আমার হাবিব শুনুন, সেই দিনে জিহাদের ময়দানে আপনার যে সকল সঙ্গী সাথীরা অংশগ্রহণ করেছিল, আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতি ঘোষণা দিলাম। ও জওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক তার হাবিবকে জানাতে লেগেছেন তারা এই দিনে বিজয় অর্জন করেছে, আমি আল্লাহ তাদেরকে জয়ী করেছি। তারা আনন্দ করবে, খুশি করবে, অবশ্যই তাদের অধিকার রয়েছে। তবে তারা এখন কিভাবে আনন্দ করবে আমার হাবিব আপনি জানিয়ে দিন। আর কয়েকটা দিন তাদেরকে ধৈর্য ধারণ করতে বলুন, আর কয়েকটা দিন সবর ইখতিয়ার করতে বলুন। কয়েকটা দিন পরে রমজান শরীফের শেষে আমি আল্লাহ পাক তাদের জন্য আনন্দের একটা দিন নির্ধারণ করে দিয়েছি। সেই দিনে আপনার সঙ্গী সাথীরা আনন্দ উৎসব করবে। এই আনন্দের দিনটা হলো ঈদের। তোমরা এই দিন আনন্দ করো, খুশি করো। জি হ্যাঁ, ঈদ হলো আনন্দের দিন, খুশির দিন। কিন্তু কার জন্য আনন্দের জানেন? যে ব্যক্তিটা রমজান শরীফ মাসে সাহরি করলো, ঈদ হলো তার জন্য আনন্দের। যে ব্যক্তিটা রোজা রাখলো, ঈদ তার জন্য আনন্দের। যে ব্যক্তিটা ইফতারি করলো, ঈদ তার জন্য আনন্দের দিন। ঈদ আনন্দের দিন কার জন্য? যে ব্যক্তিটা তারাবির নামাজে অংশগ্রহণ করলো, ঈদ তার জন্য আনন্দের দিন। জি হ্যাঁ, ঈদ আনন্দের কার জন্য? যে ব্যক্তিটা রমজান শরীফ মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের দিন। ঈদ খুশির দিন কার জন্য? যে ব্যক্তিটা এই রমজান শরীফে লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করলো, ঈদ আনন্দের কার জন্য? যে ব্যক্তিটা ইতিকাফের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের। ঈদ খুশির দিন কার জন্য? যে ব্যক্তিটা সাদাকায়ে ফিতর আদায় করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের। এবারে আপনি নিজের বুকে একটু হাত রাখুন, একটু নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আপনি ঈদের দিনে আনন্দ করার অধিকারটা রাখেন তো? যে ঈদ কার জন্য খুশি? যে সেহরি করেছে, যে রোজা রেখেছে। আপনি রেখেছেন না? দিনের বেলা খেয়ে খেয়ে বাড়ি বেরিয়েছেন। আপনি তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন। এমনও অনেক যুবক আছে, অনেক বৃদ্ধও রয়েছে, এই দীর্ঘ একটা মাস একবারও তারাবি পড়েনি। এরকম আছে না নেই? কথা বলে না কেন? হ্যাঁ, আইপিএল এ খেলা দেখতে ব্যস্ত, একটা মাস চলে গেল, এক রাকাতও তারাবি পড়েনি। এটা বড় দুঃখের যে মানুষটা রমজান শরীফ মাস পেল, অথচ নেকি সঞ্চয় করে নিতে পারলো না। ওই মানুষটার মতো কপাল ফাটা আর কেউ নেই। কথা ঠিক না বল? হতভাগা আর কেউ নেই। লাইলাতুল কদরের মতো রাত হেলায় পার করে দিয়েছে। এমন একটা রাত যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি পাওয়া যায়। একবার জোরে হয় না সুবহান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কুরআন জানিয়েছে, আল্লাহ জানিয়েছেন, এই লাইলাতুল কদরের রাত এমন একটা রাত যেটা 1000 মাসের চেয়েও সেরা। এমনি অন্যান্য নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন না, এমনি নয়।
প্রত্যেকটা নবী এই দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কেন? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হলো এরা এক রাতে ইবাদত করে 1000 মাসের চেয়েও বেশি নেকি সঞ্চয় করে। জোরে হয় না সুবহানাল্লাহ। এটা অন্যান্য নবীকেও দেওয়া হয়নি, তাদের উম্মতকেও দেওয়া হয়নি। আল্লাহ এটা আখেরি নবীকে তার উম্মতকে দিয়েছেন, শেষ নবীকে দিয়েছেন। আমরা সেটা হেলাই পার করেছি। ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আস্তে আস্তে আমাদের কাছ থেকে গুরুত্ব হারিয়ে ফেলছে। এখানে ইতিকাফ নেওয়া হয়েছে, কেউ নিয়েছে? যে আলহামদুলিল্লাহ। ইতিকাফ কিছু কিছু জায়গায় তো জানি না ওটা খাওয়ার জিনিস না মাখার জিনিস। ইতিকাফটা কি জিনিস? মুখের দিকে তাকাচ্ছে এরকম করে, কি বলছে এই তো অবস্থা। অনেকে জানি ইতিকাফ মহল্লার অন্তত একজনকে নিতেই হবে। যদি একজনও না নেয় পুরো মহল্লাবাসী দায়ী হবে, ধরা পড়বে। ঠিক না বলি? প্রত্যেকে আল্লাহর কাছে ধরা পড়বে, গুনাহগার হবে। তো এই জন্য মহল্লার অন্তত একজনকেও নিতেই হবে। পুরুষরা ইতিকাফ নেবেন মসজিদে, আর মহিলারা বাড়িতে। তো এদিকে খেয়াল রাখবেন। ঈদ আনন্দের কার জন্য? যে ব্যক্তিটা সাদাকায়ে ফিতর আদায় করলো। ফিতরা দিতে হবে না, হবে না? প্রত্যেকটা ব্যক্তির জন্য। ঈদের আগে যে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে, একদিনের বাচ্চা, তার জন্য কিন্তু ফিতরা। ঠিক না বলি? প্রত্যেকের জন্য ফিতরা। এখন ফিতরা নিয়ে আলোচনা অন্যদিক বেড়ে যাবে, সংক্ষেপ করি। বিভিন্ন জায়গা থেকে অ্যানাউন্স করা হচ্ছে। কেউ বলছেন ফিতরা 70, কেউ বলছেন 60, কেউ 65। ঠিক না বলি? আপনারা জিজ্ঞেস করেন আবার ফিতরা এবারে কত হয়েছে হুজুর? কেন আপনি জিজ্ঞেস করবেন কেন? মূল বিষয়টা জেনে নেন, আপনি নিজেই বুঝতে পারবেন। বলা হয়েছে প্রধান খাদ্য ধরে তুমি হিসাব করবে 1 কেজি 660 গ্রাম, অথবা কেউ বলেছেন 1 কেজি 662 গ্রাম ওজন করবেন। এটার মূল্য যত, সেই মূল্যটা দিয়ে দেবেন। হয় খাদ্যটা দেবেন অথবা মূল্যটা দেবেন। কি দেবেন? খাজুর, গম, চাল, এগুলো ধরে হিসাব করবেন। 1 কেজি 662 গ্রাম খাজুরের যে মূল্য, সেটা আপনি পরিশোধ করলেই হয়ে যায়। 1 কেজি 662 গ্রাম চাল দিলে হয়ে যায়। কথা বুঝছেন না? তার মূল্যটা আপনার এক এক এলাকায় এক এক রকমের ফিতরা হবে। আপনার এখানে ফিতরা আলাদা। এই একই গ্রামের সব মানুষের ফিতরা একরকম হবে না। কেননা কোনো মানুষ সারা বছর দেরাদুন চালের ভাত খায়, আর কেউ খায় মোটা চালের ভাত। ভালো করে বুঝবেন, দুটো মানুষের ফিতরা এক হবে না। আপনি সারা বছর সরু চালের ভাত খাবেন, আর ফিতরা দেওয়ার সময় মোটা চাল ধরে হিসাব করবেন, এটা তো হতে পারে না। কথা বুঝাতে পারছি কি আপনাকে? সারা বছর যাদের প্রধান খাদ্য খাজুর, 1600 টাকা কেজি খাজুর খাচ্ছে, আর ফিতরা দেওয়ার সময় 150 টাকা কেজি ধরে খাজুর কিনে দিচ্ছে, হবে তো নাকি? একটু হা না কিছু বলেন তো। আপনি যেটা খাচ্ছেন সেটা ধরে দেন, আপনার প্রধান খাদ্য যেটা। তো এজন্য এই যে অ্যানাউন্স করা হয় বিভিন্ন জায়গা থেকে, আমি এটার অতটা পক্ষপাতী নয়। কেননা এক একটা মানুষের ফিতরা এক এক রকম হবে। যে দামি চাল খাচ্ছে তার ফিতরা বেশি হবে, যে কমা চাল খাচ্ছে তার ফিতরা কম হবে, যে দামি খাজুর খাচ্ছে তার ফিতরা বেশি। কথা ঠিক না বল? কিন্তু আমরা সারা সপ্তাহ হিসাব সবাইকে গমের আওতায় নিয়ে চলে এসেছি। সবাইকে, মানে ধনী মানুষ ওই গম দেখে দিচ্ছেন, আর গরিব মানুষটাও গম দেখে দিচ্ছেন, সব এক। ফিতরা প্রত্যেককে, গরিব ধনী সকলের জন্য আদায় করতেই হবে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে। সংক্ষেপে সূত্রটা বলে দিলাম, এবারে আশা করি আপনি হিসাব আগামী বছর বের করতে পারবেন। দিতে হবে কখন? ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে। ফিতরা ঈদের ময়দানে যাওয়ার পূর্বে আদায় করুন। এই জন্যই ঈদটার নাম হলো ঈদুল ফিতর। ঈদের নাম কি? ঈদুল ফিতর। তো আপনাকে ফিতরা আদায় করতে হবে। যে ব্যক্তিটা এই ফিতরা আদায় করলো, ঈদুল ফিতর হলো তার জন্য আনন্দের দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ?
তো আদায় করুন। কিভাবে? অনেক আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, তারা ফিতরাটা কিভাবে দেবে? তারা কিভাবে দেবে? গরিব। তো এখানে ফকি হুজুর কিবলাগণ সুন্দর একটা সমাধান দিয়েছেন। একজন গরিব ব্যক্তি, দুই ভাই, ধরেন দুইজনেই গরিব, সে তার ফিতরাটা জোগাড় করলো। প্রথমজন তার ফিতরা জোগাড় করলো, ধরুন 70 টাকায় ধরুন জোগাড় করেছে কোনো রকমে কষ্ট করে। এখন এই টাকার মালিক সে বলছে আমি আমার ফিতরাটা দেবো। তার ভাই গরিব মানুষ, তাকে গিয়ে বলছে ভাই আমার তরফ থেকে ফিতরাটা তোমাকে আমি দিয়ে দিলাম। আদায় হবে না হবে নি? আদায় হয়ে গেল। তো এখন তার ভাইকে টাকাটা দিয়ে দিয়েছে, ফিতরা আদায় হয়ে গেছে। এখন এই টাকার মালিকটাকে যে তার ভাই, এখন সে আর মালিক নয়। এখন তার ভাই ইচ্ছা করলে টাকাটা রাখতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, ফেলে দিতে পারে, দানও করে দিতে পারে, কেননা এর মালিক সে। ইসলামে এই বিষয়টা একটু বুঝে নিতে হবে। আমি যখন আপনাকে কোনো কিছু বললাম, যে ধরেন কেউ বললো যে আমি সাইকেলটা তোকে দিয়ে দিলাম, বাস সাইকেলটা তারই হয়ে গেল, সাইকেলের মালিক আর আমি নয়। হাসতে হাসতে যদি বলে তথাপিও মাসলা হলো মালিকানা পাল্টে যাবে। হাসতে হাসতে তিনটে জিনিস যদি কেউ করে এটা হয়ে যায়। কি কি? একটা হলো বিবাহ, শাদী, দ্বিতীয় হলো তালাক, আর তৃতীয় হলো এই মালিকানা। এখন 10 টাকা নিয়ে বলছে ধর আমি 10 টাকা তোকে দিয়ে দিলাম, টাকার মালিকটা এখন কে? একটু কথা বলেন। যাকে দিলাম সে এখন আমি আর নয়, আমার কোনো কাজ চলবে না। একটু চিন্তা করবেন তো, আমরা হাসতে হাসতে আর কি করতে করতে এইরকম বলিনি, বাড়িটা তোকে দিয়ে দিলাম, এরকম হাসতে হাসতে বলি না? একটু চিন্তা করবেন তো মাসলা কোথায় যাচ্ছে। তো যাই হোক, আপনার মুখের কথাটাই দলিল। কাগজপত্রে লিখতে হবে এটা নয়, বিশ্বাসের মতো হতে হবে। এখন তো বিশ্বাস উঠে গেছে, ঠিক না বল? যার কারণে কাগজপত্রের দরকার পড়ছে। চলেন যেটা বলছিলাম, তো এখন এই টাকার মালিক দ্বিতীয় জন ফিতরা নিয়েছে। এখন এই ব্যক্তিটাও গরিব, কি করবে? টাকাটা নিল, যেহেতু সে মালিক, বলছে ভাই এখন তো এই টাকার মালিক আমি গরিব, কোথায় পাবো? আমার তরফ থেকেও ফিতরাটা তোমায় আদায় করলাম। যার টাকা তার কাছেই ঘুরে চলে গেল, মাঝখান থেকে দুইজনারই ফিতরা আদায় হয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ? তো কত সুন্দর সমাধান দিয়েছেন। আমরা এগুলো একটু খেয়াল করলেই হয়। জি হ্যাঁ, শুনে রেখে দিন, ঈদ কোনো আনন্দের দিন, খুশির দিন। আপনি এই দিনে খুশি করবেন। খুশি থাকার জন্য যে ব্যক্তিটা রমজান শরীফে আমাল করে, ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে নিতে পেরেছে, ওই ব্যক্তিটার জন্য কোনো ঈদ আনন্দের। কিন্তু নিজের বুকে হাত রাখুন, একটু চিন্তা করুন তো, আপনি আল্লাহকে রাজি করতে পেরেছেন কি? আল্লাহকে খুশি করতে পেরেছেন কি? ও জওয়ানেরা, জি আসলে রেখে দিন, এই ঈদের দিনে বলি, জি হ্যাঁ ঈদের দিনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ আদায় করে ঝরঝর করে কাঁদতে লেগেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, অশ্রু বিসর্জন করতে লেগেছেন। অন্যান্য কয়েকজন সাহাবা হুজুর দেখতে পেয়ে গিয়েছে, আরে কি ব্যাপার, আজকে আনন্দের দিনে, আজকে খুশির দিনে আমিরুল মুমিনিন কেন কাঁদেন? জি আল্লাহ যাকে সমস্ত মুসলিম জাহানের আমির করেছেন, নেতা করেছেন, সেই আমিরুল মুমিনিনের কথা বলে যাচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আল্লাহ যাকে জলিলুল কদর করেছেন, আল্লাহ যাকে দুনিয়া জমিনে হায়াতে থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা দিয়েছেন,
সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দের দিনে কেন কাঁদেন, খুশির দিনে এমন ভাবে কেন চোখের পানি ফেলেন? সাহাবা হুজুরগণকে জিজ্ঞাসা করেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে চোখের পানি কেন বিসর্জন দেন? জি আসুন রেখে দিন। সেই দিনে আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন? আমার নবী সাহাবায়ে کرام গণেরা, আমার নবী সঙ্গী সাথীরা, তোমরা আজকে দিনে আমাকে জিজ্ঞাসা করেছো আমি আজকে দিনে চোখের পানি কেন ফেলি, আমার চোখ দিয়ে কেন পানি গড়ায়? আমার নবী সঙ্গী সাথীরা শোনো, আমি ওমর আজকে দিনে কেন কাঁদি জানো? কেননা আমি ওমর আমার জানা নাই, আমার যে আমাল গুলো করেছি এই আমাল গুলোর অবস্থাটা কি আমি জানি না। রমজান শরীফে যে ব্যক্তিটা সেহরি করলো আজকে আনন্দ করার অধিকার রয়েছে তার। যে ব্যক্তিটা রোজা রাখলো আজকে সে আনন্দ করতে পারে। জি ঈদ আনন্দ কার জন্য? যে ব্যক্তিটা তারাবির নামাজ আদায় করেছে আজকে সে আনন্দ করবে। যে ব্যক্তিটা কুরআন শরীফ তিলাওয়াত করেছে আজকে সে আনন্দ করবে। যে তারাবি বলেছে, ইতিকাফ নিয়েছে, সাদাকায়ে ফিতর আদায় করেছে আজকে ঈদের দিন তার জন্য আনন্দের। ও নবী সঙ্গী সাথীরা, আমি ওমর দীর্ঘ একটা মাস ধরে আমাল করেছি, ইবাদত করেছি, কিন্তু আমি ওমর জানি না এই আমাল ইবাদত গুলো আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা। আমি জানি না আমার নামাজ আল্লাহ পছন্দ করেছেন কিনা, আমার রোজা আল্লাহ পছন্দ করেছেন কিনা। আমার নবী সঙ্গী সাথীরা, আমি ওমর কেন কাঁদি জানো? হাশরের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ যদি আমাকে বলেন, ওরে ওমর তোমার সাহরি আমার পছন্দ হয়নি, তোমার রোজা আমার পছন্দ হয়নি, তোমার তারাবি আমার পছন্দ হয়নি, তোমার ইতিকাফ আমার পছন্দ হয়নি, ওরে ওমর তোমার ইতিকাফ তোমার লাইলাতুল কদর আমার পছন্দ হয়নি, সাদাকায়ে ফিতর আমার পছন্দ হয়নি। ও নবী সঙ্গী সাথীরা, একবার কি বলতে পারো সেই দিনে আমি ওমর আমার কি অবস্থা হবে? আমি ওমর আমার কি দুর্দশা হবে, আমার কি পরিণতি হবে? সেজন্য আজকে দিনে আমি ওমর আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদি। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করুন, আল্লাহ যাকে দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, সেই ওমর যদি ওই আনন্দের দিনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন তাহলে আপনার আমার কি অবস্থা হওয়া দরকার? এদিন আপনি আমি তাহলে কি করা দরকার? আপনি আমি হই হুল্লোড়ে ব্যস্ত, আপনি আমি আনন্দ করি, হই হুল্লোড়ে ব্যস্ত হয়ে যায়, গান বাজনা নিয়ে অনেকে মত্ত হয়ে যায়। জি এই দিনের লাস্ট মিনিটের কেনাকাটা করতে অনেকে ব্যস্ত, অনেকে সেলুনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। জি এই রাত্রিতে অনেকে নানান রকমের কাজে ব্যস্ত হয়ে যায়। একটু চিন্তা করুন নিজের পূর্বপুরুষদের কথা, নিজের আব্বার কথা, আম্মার কথা, দাদুর কথা, দাদির কথা, বংশীয় পূর্বপুরুষ গুলোর কথা। আজকে চাঁদ রাত আনন্দ করি, খুশি করি। আজকে আমি কত সুন্দর সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে গিয়েছি, কিন্তু আমার আব্বার কি অবস্থা, আমার দাদুর কি অবস্থা? কেননা একটা মাস রমজান শরীফের খাতিরে আল্লাহ তাদের কবরের আযাবটাকে মাফ করে দিয়েছিলেন। তাদের কবরের আযাব মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেছিলেন। এখন রমজান শরীফটা চলে যাচ্ছে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাদেরকে পুনরায় জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না তো? পুনরায় তাদের প্রতি জাহান্নামের শাস্তি চালু হয়ে যাবে না তো? আপনার আমার পূর্বপুরুষদের কথা একটু চিন্তা করুন। এক মাস তো আনন্দে ছিল, জাহান্নাম তো বন্ধ, কথা ঠিক না বল? শাস্তি পাচ্ছে, আরামে আছে, কিন্তু যখন রোজা চলে যাবে আবার তো শুরু হচ্ছে 11 মাস, তাদের কি অবস্থা?
মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা একটু নিজেকে পরিবর্তন করুন, হিদায়াতের পথে ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে একটা মাস নেকির মজলিসে রেখেছিলেন। আল্লাহ আমাকে আপনাকে একটা মাস নেকির পরিবেশে রেখেছিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া চাই আগামী 11টা মাস আল্লাহ যেন আমাদেরকে এই রকম নেকির মহলে রাখেন, নেকির পরিবেশে রাখেন। দীর্ঘ একটা মাস ধরে যে নেকির অভ্যাস তৈরি করেছেন, এই অভ্যাসটা যেন হারিয়ে না যায়। কথা ঠিক না বল? এটা যেন হারিয়ে না যায়, এটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সফল করবেন। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? আর যদি হারিয়ে ফেলি ঠিকানা কিন্তু আলাদা হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই। এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই। যেন সব মিলে পরকালে নাজাত পেয়ে যায়। আল্লাহুম্মা এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই। এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই। যেন সব মিলে পরকালে নাজাত পেয়ে যায়। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যাহারা। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যাহারা। শাহাদাতের সুধা পিয়ে ধন্য হলেন তাহারা। এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই। যেন সব মিলে পরকালে নাজাত পেয়ে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই, চলেন নিজেকে মজবুত করুন। দীর্ঘ একটা মাস আমরা ছিলাম নেকির পরিবেশে, এই নেকির পরিবেশটাকে বজায় রাখেন। আল্লাহ আমাদের নেকির মহলে নেকির পরিবেশে রাখেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। এই নেকির মহলটা যদি কায়েম রাখতে পারি তাহলে আপনার আমার জন্য কি ভালো। আর সেই মহল কায়েম রাখতে যারা সাহায্য করবেন তাদের জন্যও তো ভালো নাকি? হ্যাঁ, এই কথাই বলছি। আজকের এই ক্ষণস্থায়ী জান্নাতের বাগান কায়েম হয়েছে, নেকির মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন। যারা যারা মেহনত করে কায়েম করেছে এদের কিছু ফায়দা আছে যে? অবশ্যই আছে। যারা দান ধ্যান করেছেন, সাহায্য করেছেন, তাদের কিছু লাভ নেই? মানুষ একটা টাকা বেকার খরচ করে না। যারা হেঁটে হেঁটে এসেছেন তাদেরও তো লাভ আছে, আছে না নেই? নেকির পরিবেশে জান্নাতের বাগান কায়েম হয়েছে। যারা হেঁটে হেঁটে এসেছি প্রত্যেক কদমের উসিলায় 10টা করে নেকি পেয়েছি, 10টা করে গুনাহ মাফ হয়েছে, 10টা করে সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? এটা শুধু আসার জন্য, এটা আসার জন্য। এবার এসে বসেছি, আলাদা ফায়দা আছে।
এখানে বসে বসে তেলাওয়াত করেছি, ফায়দা আলাদা রয়েছে। যারা দান করেছে, সাহায্য করেছি, আমরা 1 টাকা দান করলে ক টাকার সওয়াব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন, যারা একটা নেকির কাজ করবে আমি আল্লাহ সেটাকে 10 গুণ বাড়িয়ে দেব। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, মানুষটা আজকের মাহফিলে দান করেছে, কিংবা মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, ও এমনি এমনি দেয়নি, এমনি দেয়নি। যদি এখানে চায়ের দোকান থাকে, যদি গিয়ে বলেন আমাকে 5টা চা খাওয়াও, তো খাওয়াবে? হ্যাঁ, খাওয়াবে। ও আপনাকে 5টা চা খাওয়ালে ধরেন 5 টাকা করেই ধরে, কম করে 25 টাকা। 25 টাকা চাই গিয়ে যান, দেবেন। কিন্তু ওই মানুষটাই দেখা যাচ্ছে আজকের এই মাহফিলে দান করেছে 500 টাকা। তো এমনি এমনি দিয়েছে নাকি? ও খেপা হয়ে গেছে? না, ও জানে আমার লাভ আছে, আমার স্বার্থ আছে। আমার ফায়দা কি? আমি দান করব, আমি সওয়াব পাবো, আর আমি সওয়াব পেলে আপনি জান্নাতে যাবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? এই আমি সওয়াব পেলে আমি যাব না আপনি যাবেন? আপনি পেলে আপনি যাবেন, আমি পেলে আমি যাব। তো ও জানে আমি দান করলে আমি সওয়াব পাবো, আমি সওয়াব পেলে আমি জান্নাতে যাব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই জন্য দান করে, এই জন্য সাহায্য করে। আর আল্লাহ এটা আমাদের তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এরকম হাজার হাজার নেকির বাগান করেছেন। কথা ঠিক না ভুল? এরকম মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, জলসা মাহফিল করেছেন, খানকা নির্মাণ করেছেন, জিকরে মাহফিল করেছেন। ফায়দা আছে বলেই করেছেন, এমনি করেননি। দুনিয়ার ফায়দা নয়, আখিরাতের ফায়দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর ঈমানদার দুনিয়ার ফায়দাকে বেশি গুরুত্ব দেয় না, আখিরাতের ফায়দাটাকেই বেশি গুরুত্ব দেয়। আর যারা চালাক হবে তারা আসল জায়গার ফায়দাটাই দেখবে নাকি? বোকা মানুষ, নির্বোধ মানুষ দুনিয়া নিয়ে পেরেশান থাকবে, দুনিয়া গুছোতে ব্যস্ত। আর চালাক যারা হবে তারা নিজের আখিরাত গুছোতে ব্যস্ত থাকবে, কেননা ওটা চিরস্থায়ী আর এটা ক্ষণস্থায়ী। কথা ঠিক না বল? 60 বছরের জিন্দেগি, হাইয়েস্ট 100 বছর। এখন যা অবস্থা, গড় আয়ু তো মনে হয় 50-60 হয়েছে, তো খুব আমি ধরে নিলাম 100 বছর হাইয়েস্ট। এই তো অবস্থা। তো আপনি আপনার আসল জায়গাটা ঠিক রাখুন। আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঈদের দিনে সকালবেলা গোসল করে নিয়ে সকলকে নিয়ে হুজুর আমার চলে যেতেন ঈদগাহ ময়দানে। অসুবিধা হচ্ছে না তো? ঈদগাহ ময়দানে চলে যেতেন, কেননা ঈদের নামাজ ঈদগাহ ময়দানে আদায় করবেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, ফুরফুরা শরীফ থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে জায়গাটির নাম নতুনকোটা, সেখানে হুজুর কিবলা ঈদগাহ বানিয়েছেন। ঈদগাহ ময়দানে যাবেন, হেঁটে হেঁটে যাবার সময় অন্যান্য সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে হুজুর আমার যেতেন। আর হুজুর আমার এই তাসবিহ পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা ঈদুল ফিতরে মনে মনে পড়তে হয়, আর ঈদুল আজহাতে উচ্চ আওয়াজে, তাই তো নাকি? আমরা পড়েছি তো, পড়া হয়, অনেকে জানি না। পড়লে ভালো, না পড়লে মনে হয় আরো ভালো নাকি? তো ঈদের দিন, ঈদুল ফিতরের দিন মনে মনে, আর ঈদুল আজহার দিনে উচ্চ আওয়াজ। এখানে আরো বিষয় আছে। ঈদুল ফিতরের নামাজের আগে কিছু খেতে হয়, মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে হয়, আর ঈদুল আজহাতে ব্যতিক্রম। কেন ঈদুল ফিতরে খাওয়ার বিষয়টা এসেছে আর ঈদুল আজহাতে কেন খাওয়া যাবে না? যাবে না নয়, মানে নিষেধ করা হয়েছে কেউ নেই। কেন? কেননা ঈদুল ফিতরে পালন করা হচ্ছে দীর্ঘ 1 মাস অভুক্ত অবস্থায় কাটানোর পরে, তাই এদিন একটু খেয়ে আনন্দ করো। আর তারপরে 2.5 মাস ধরে খাওয়া দাওয়া চলছে, অতঃপর ঈদুল আজহা, তাই সেদিন একটু ব্যতিক্রম করো, পশু কুরবানি দাও, সেখানে তারপরে খাওয়া দাওয়া করো। এটাই
জি হ্যাঁ, শুনে রেখে দিন। তুনকোদা জঙ্গল ছিল, সেখানে ঈদগাহ নির্মাণ হলো। হুজুর কিবলা সেই ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ আদায় করতেন। এই ঈদগাহ, জি হ্যাঁ, যেখানে ছোট হুজুর কিবলা দীর্ঘ 18টা বছর ধরে ইবাদত বন্দেগী করেছেন। আপনার জানা রয়েছে, যেখানে মুজাদ্দিদিস জামান দাদা হুজুর পীর কিবলার রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 22টা বছর ধরে ইবাদত বন্দেগী করেছেন। জি আসলে রেখে দিন, সেই ঈদগাহ ময়দানে হুজুর কিবলা যাবেন, ঈদের নামাজ আদায় করবেন। এই ঈদগাহ আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনের 18টা বছর সেখানে ইবাদত বন্দেগী করেছেন। হুজুর রাত্রি বেলা চলে যেতেন, টুক 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 করে হেঁটে হেঁটে সেই ধনকোদা জঙ্গলে সারাটা রাত্রি ধরে ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। জি হ্যাঁ, এক রাত্রির ঘটনা বর্ণনা করে যায়। হুজুর কিবলা বাড়ি থেকে বের হবেন, টুক টুক করে হেঁটে হেঁটে যাবেন। বাড়ির সম্মুখে রয়েছে মসজিদ, জি হ্যাঁ, মাদ্রাসা রয়েছে। হুজুর কিবলার মাদ্রাসায় বিভিন্ন জায়গার ছাত্ররা পড়াশোনা করে, হাফেজ কুরআন হয়, কুরআন শরীফের হিফজ করে থাকেন। জি হ্যাঁ, যারা হিফজ করেন কুরআন শরীফের, তারা রাত্রিতে জেগে 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 আল্লাহ পাকের 30 পারা কুরআন শরীফটাকে হিফজ করে নিজের সিনাতে গেঁথে নেন। কেননা এটা বড় পরিশ্রম, বড় মেহনত। এই হাফেজ হওয়াটা বড় সাধনার বিষয়। তাদেরকে রাত্রি জেগে জেগে কুরআন শরীফ তিলাওয়াত করতে হয়, মুখস্থ করতে হয়, ইয়াদ করতে হয়। ছেলেটা মসজিদে রাত্রি বেলা কুরআন শরীফের হিফজ করতে লেগেছেন। হঠাৎ করে তার কানে একটা আওয়াজ ভেসে আসে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা সংক্ষেপিত দরুদ শরীফ। আর এই দরুদ শরীফটা আপনার আমার পীর মুর্শিদ হুজুর কিবলা বড় পছন্দ করতেন। তিনি বারবার করে এই সংক্ষেপিত দরুদ শরীফটা ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করতেন। জি হ্যাঁ, মাদ্রাসা ছাত্রটি রাত্রি বেলা কোরআন শরীফের ইয়াদ করছেন, মুখস্থ করছেন, কানেতে আওয়াজ ভেসে আসে। কি ব্যাপার, এত গভীর রাত্রিতে এই গুরু গম্ভীর আওয়াজ কোথা থেকে আসে? এত সুন্দর আওয়াজ কোথা থেকে ভেসে আসে? ছাত্রটি কোরআন শরীফটাকে সালাত দিয়েছেন। কোরআন শরীফটাকে সালাত দিয়ে বন্ধ করে এবারে টুক করে একটা থামের আড়ালে লুকিয়ে বলেছেন। থামের আড়ালে লুকিয়ে দেখতে চান এই আওয়াজটা কোথা থেকে আসে। এই সুন্দর আওয়াজ, দরুদ শরীফ তিলাওয়াতের আওয়াজ কোথা থেকে আমার কানে আসে? থামের আড়ালে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করছেন, চারিদিকে দেখতে লেগেছেন। ছাত্রটি নিজে বর্ণনা করেন, রাত্রি বেলা আমি থামের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে লেগেছি আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলার রহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলা ধনকোদা জঙ্গলে যাবেন। যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইরে বের হয়েছেন। আর আমার হুজুর কিবলা পাঠ করছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার হুজুর কিবলার সাথে সাথে হুজুর কিবলার আশেপাশে সমস্ত কিছু গাছ গাছের পাতা, আশেপাশের ইট পাথর, বালি বালির কোনা সবকিছু আমার হুজুর কিবলার সাথে সাথে এই দরুদ শরীফটা তিলাওয়াত করতে লেগেছে। আসলে রেখে দিন, যারা আল্লাহর ওলি হন, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যান, আল্লাহ পাকের প্রিয় ভাজন হয়ে যান, তাদের সোহবতে যা কিছু যায়, তাদের সঙ্গতে যা কিছু যায়, আল্লাহ সবকিছুকে একটা পরিবর্তন করে দেন। সেখান থেকে একটা পজিটিভ ভাইবস আসতে থাকে, সেখান থেকে পজিটিভ এনার্জি আসতে থাকে। জি আসলে রেখে দিন, হুজুর কিবলা কেটে কেটে যাচ্ছেন। ছাত্রটি বর্ণনা করেন,
হুজুর কিবলার সাথে সাথে আওয়াজটা চলে যাচ্ছে। হুজুর আমার কেটে কেটে যাচ্ছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিলাওয়াত করতে করতে হুজুর আমার চলে গেলেন। আর এই আওয়াজটাও সমস্ত কিছু হুজুরের সঙ্গে তিলাওয়াত করতে করতে চলে গিয়েছে। হুজুর যাচ্ছেন, আওয়াজটাও সঙ্গে সঙ্গে যাচ্ছে। যারা আল্লাহর প্রিয় পাত্র হয়, এই আমরা তাদের সোহবত চাই না চাইনি কেন? তাদের সোহবতের একটা তাসির পড়ে, একটা আসর আমাদের উপরে পড়ে। আমি এই বিষয়ে বর্ণনা করেছি এক জায়গায়, আজকে একটু বলেনি। তাদের আশপাশে যা কিছু থাকে সেখান থেকে একটা পজিটিভ ভাইবস আসে, পজিটিভ এনার্জি আসে। যেমন এটা আমার কথা বলছি না, গবেষণার কথা বলছি। রিসার্চ করা হয়েছে, জমিতে ধান লাগিয়ে দু জায়গায় ধান লাগানো হয়েছে, আর এক জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। আমি বানিয়ে বলছি না, আপনি যদি মোবাইলে সার্চ করেন পেয়ে যাবেন। ধান লাগানো হয়েছে এক জায়গায়, সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে, আর এক জায়গায় সেখানে কিছু তেলাওয়াত করা হচ্ছে না। কিছুদিন পরে দেখা যাচ্ছে যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে সে জায়গার গাছগুলোর গ্রোথ ভালো এবং পরে তার ফলনও ভালো ছিল। এবার জোরে হয় না সুবহানাল্লাহ। পক্ষান্তরে অন্য জায়গায় যেখানে তেলাওয়াত করা হয়নি সেখানে স্বাভাবিক হয়েছে, এতটা সুন্দর গ্রোথ হয়নি। আর একটু আমরা পানি যখন পান করি বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পাঠ করি না করিনি? কমসে কম এতটুকু তো পাঠ করি। এর পেছনে অনেক হিকমত আছে। দুটো গ্লাসে পানি নেওয়া হলো, নিয়ে একটা পানিতে গালিগালাজ করা হলো, খারাপ কথা বলা হলো, বাজে বাজে কথা বলা হলো। আর একটা পানি নেওয়া হলো, সেখানে ভালো কথা শোনানো হলো, কিছু পজিটিভ কথা, ভালো কথা শোনানো হলো। দুটো পানিকে আলাদা জায়গায় রেখে দেওয়া হলো। কিছুক্ষণ পরে দুটো গ্লাস থেকে পানি নিয়ে পরীক্ষা করা হচ্ছে। ভালো করে বুঝবেন, যেখানে গালিগালাজ করা হয়েছে, যে পানিটাতে খারাপ কথা শোনানো হয়েছে, ওই পানি নিয়ে পরীক্ষা করে দেখা যাচ্ছে তাতে অনেক অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে। আর যে পানিটাতে ভালো কথা শোনানো হয়েছিল ওই পানিটা পরীক্ষা করে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তাতে অনেক স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া, ভালো উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে। কথাটা বোঝাতে পারছি কি আপনাকে? আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাচ্ছেন তখন এই পানিটার মধ্যে এই তেলাওয়াতের একটা আসর পড়ে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটা তাসির পড়ে। কেউ অসুস্থ হয়েছে, তেলাওয়াত করে ফুঁক দেওয়া হয়, আল্লাহ শিফা দেন না দেননি? হ্যাঁ, এই তেলাওয়াতের খাতিরে আল্লাহ শিফা দেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটা পজিটিভ ভাইবস আসে। একটা মানুষ নোংরা কাজ করত, চুরি করত, ডাকাতি করত, কিন্তু সেই মানুষটা আল্লাহর নেক বান্দাদের সোহবতে যাওয়ার পরে আল্লাহ পরিবর্তন করেন না করেননি? হ্যাঁ, এটা হলো সোহবতের তাসির। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, শুনে রেখে শুধুমাত্র মানুষকে পরিবর্তন করা হয়েছে তা নয়, মানুষ পরিবর্তন হয় তা নয়, বরং তাদের সহমতে যা কিছু যায় আল্লাহ সব কিছুকেই পরিবর্তন করেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, একটু খেয়াল করে শুনে রেখে আপনারা আমার পীর আলা হযরত নওয়াজ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটায় বসতেন দায়রা শরীফে, অনেকেই হয়তো জানেন দায়রা শরীফে যে জায়গাটায় বসে হুজুর আমার মানুষকে সবক দিতেন, মানুষকে ইলমে তাসাউফের শিক্ষা দিতেন, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাতের নিয়ামত দান করতেন, মানুষকে ইলমে বাতিনের ফায়েজ দিতেন। সেই জায়গাটা পরবর্তীকালে যখন সংস্কারের প্রয়োজন পড়ল, জি হ্যাঁ, সে জায়গাটা সুন্দর করে সাজানোর ইচ্ছা হলো। অনেক সময় যায় না, বাপ একটা জায়গায় একটা ঘর করেছে, ছেলের ইচ্ছা যায় না যে ঘরটা সুন্দর করব? যায় না? যায়নি? খড়ের ছাউনি, বাঁশ দিয়ে মাটির দেওয়াল, তো ছেলে বলছে আব্বা এই জায়গায় বসে আমি একটু সুন্দর করব, একটু টাইলস লাগাবো, মার্বেল বসাবো।
কার কথা বলছি মনে আছে? নওয়া হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। দায়রা শরীফে বসতেন যেখানে, তো ওটা সংস্কার করবে, একটু পাকাপুক্ত করবে। পীরাল্লামা বাকিবিল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তো সংস্কার করবে। মিস্ত্রি আনা হলো, ভাঙা হলো, পুরনো বিল্ডিং মানে মাটির ঘরটা ভাঙা হচ্ছে, দায়রা শরীফটা ভাঙতে ভাঙতে হঠাৎ করে একটা সুগন্ধি বের হতে লেগেছে, একটা খুশবু। এগুলো শোনা আছে না? আপনার শোনা নেই? ফুরফুরা শরীফ তো একেবারে নিকটে, মুরব্বীগুলোকে জিজ্ঞেস করবেন, একটু পেয়ে যাবেন, আশা করি পাবেন। সুগন্ধি বের হতে লেগেছে। কি ব্যাপারে? সুগন্ধি কোথা থেকে আসে? এত সুন্দর খুশবু কোথা থেকে আসে? আশেপাশে একেবারে সমস্ত দিক খুশবুতে মাতোয়ারা হয়ে যাচ্ছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, মিস্ত্রিগুলো পেরেশান। এই খুশবুটা আসছে কোথা থেকে? জি হ্যাঁ, শুনে রেখে বেশি দূরে কথা বলছি না, একেবারে নিকটে ফুরফুরা শরীফের জমিনে ঘটে যাওয়া ঘটনাটি বলছি। আপনারা একেবারে কাছের মানুষ, একটু যদি খোঁজ খবর নেন আপনারাও জানতে পারবেন। আমি এগুলো কেন বলছি? আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর নেক বান্দাদের সোহবতে যেগুলো যায় আল্লাহ পরিবর্তন করেন। যেমন গত পরশুদিন না শামসুন্দরপুরে ছিলাম, ওখানে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির যে তক্তপোষে বসেছিলেন, তক্তপোষটা আজও তারা রেখে দিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নিজে চোখে দেখলাম সেটা। বেশি দূর নয়, আপনার আমতা থানার অন্তর্গত দাঁড়াপুর আছে না, দাঁড়াপুর, ওখানে যাবেন মসজিদে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা যে আসনে বসেছিলেন, যে চেয়ারে, আজও তারা সেই চেয়ারটাকে সযত্নে রেখে দিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজও রেখেছে। আমি বলার পরে মনে হয় গিয়েছি, আমি ঈদের পরের দিন সেখানে গিয়েছিলাম, তো দেখার পরে ভাইকে বলেছিলাম, তারপরে ভাই আজকে গিয়েছিলেন, ও আবার ভিডিও করেছে, মাশাআল্লাহ। ইউটিউবার মানুষ, উনি ওনার কাজ করছে। তো যদি সুযোগ হয় একবার দেখে আসবেন, কাছেই তো, বেশি দূরে তো নয়। আল্লাহ নিয়ে গিয়েছিলেন, দেখলাম। এর ঘটনাও আছে অনেক, আমি একটা বলি, বাকিটা জেনে নেবেন। মুজাদ্দিদে জামান হুজুর কিবলা যাবেন সে বাড়িতে, বাড়িওয়ালা কোথায় বসতে দিবে? কোথায় না, আমার হুজুর আসবেন, আমার পীর আসবেন, মুজাদ্দিদে জামান আসবেন, তাকে তার জন্য একটা আলাদা আসন বানিয়েছেন, একটা চেয়ার বানিয়েছেন, আর কেউ বসবে না। এটা কেবল হুজুর কিবলা বসবেন। হুজুর কিবলা বসেছেন, তারপরে আজ পর্যন্ত ওই আসনে আর কেউ বসেনি। বাড়িতে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। পরে 1968 সালে বাড়িটাতে আগুন লেগে যায় কিছু কারণে। পুরো বাড়ি সবকিছু পুড়ে তছনছ হয়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়িটাতে যা কিছু ছিল সব নষ্ট। হুজুর কেবল দুটো জিনিস বাকি ছিল, অক্ষত ছিল। একটা আল্লাহ পাকের কোরআন শরীফ, দুটো ছিল, দুইটা কোরআন শরীফ ছিল, আর একটা এই দাদা হুজুর কিবলা যে আসনে বসেছিলেন চেয়ার, এই দুটো জিনিসকে আল্লাহ অক্ষত রেখেছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সব কিছু পুড়ে ছাই। এটা আমার, আমি যদি বলি হয়তো অনেক কিছু ভাববেন, কাছেই তো, বেশি দূরে নয়। একবার গিয়ে গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন, অনেক বয়স্ক মানুষও আছে, যদিও তারা দাদা হুজুর কিবলাকে দেখেননি, কিন্তু তাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছেন। এবং ওই যখন আগুন লেগে যায়, এই ঘটনাটাও অনেকে দেখেছেন, যেহেতু 1968 সালের ঘটনা, অনেকে হায়াতে আছে, গিয়ে জিজ্ঞেস করবে, মিলে যাবে। সব কিছু পুড়ে গিয়েছে, দুটো জিনিস অক্ষত। একটা আল্লাহ পাকের কোরআন শরীফ, দুটো ছিল বাড়িটাতে, এই দুটো কোরআন শরীফ অক্ষত। আর দাদা হুজুর কিবলা যে আসনে বসেছিলেন, ওটা কিসের তৈরি? কাঁচা কাঠ না শুকনো কাঠ? তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তো নাকি? হ্যাঁ, তা সত্ত্বেও লাগেনি। মুজাদ্দিদে জামান হুজুর কিবলা সোহবতে যাওয়ার কারণে তার বসার জায়গা হয়েছিল বলে আল্লাহ
আগুন থেকে যদি এই শুকনো কাঠটাকে বাঁচাতে পারে, আপনি আমি তো মানুষ, আপনি আমি তো ঈমানদার, আপনার আমার অন্তরে তো ঈমান রয়েছে, কালেমা রয়েছে। তার এই মুজাদ্দিদকে ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন না? যে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকেও আমাদের বাঁচাবেন। জোরে হয় না সুবহান। শুকনো কাঠটাকে যদি আল্লাহ বাঁচিয়ে দেন, আপনি আমি তো শুকনো নয়, ঈমান তো আছে। কথা বলে না কেন? ঈমান তো আছে। তা আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য আল্লাহর নিদর্শন। একবার জোরে হয় না। আল্লাহ আমাদেরকে এখান থেকে এগুলো রেখে দিয়েছেন যাতে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি। সতর্কতা অবলম্বন করব। নওয়াব হুজুর কিবলা, আলোচনা অনেক বেড়ে যাচ্ছে। নওয়াব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলীকে যে জায়গাতে বসতেন, খবর নিয়ে অনেক মিস্ত্রিরা পেরেশান, কোথা থেকে সুগন্ধি বের হচ্ছে। অনেক অনুসন্ধানের পরে দেখা যাচ্ছে যেখানে হুজুর কিবলা বসতেন ঠিক সেই জায়গার মাটি থেকে এই সুগন্ধি বের হতে লেগেছে। জোরে হয় না সুবহান। এবার মানুষ খবর পেলে কি করবে? কাড়াকাড়ি করবে না? শুরু হয়ে গেছে। এই মাটি থেকে সুগন্ধি ধরে নাকে টানছে, খুশবু বের হচ্ছে, ব্যাস শুরু হয়ে গেল সেই মাটি প্যাকেট করা, সেই মাটি বোতলবন্দি করা। নেয় মুঠো করে, মোটরে নিয়ে টাইট দিয়ে চলে যায়। কাজ করার অসুবিধা হয়ে গেল, পেরেশান হয়ে যাচ্ছে মিস্ত্রিরা, কি করে কাজ করব, কাজ দেরি হয়ে যাচ্ছে। আর এরকম ভাবে তো চলতে দেওয়া যেতে পারে না। মানুষের ভিড় আটকানোর জন্য বড় বড় বাঁশের বেড়া দিয়ে আটকানো হলো, চারিদিকে ঘিরে দেওয়া হলো যাতে মানুষের ডিস্টার্ব করতে না পারে। দ্রুত সে কাজ করা হলো। পুনরায় সংস্কারের জন্য যে কাজ চলছিল, মিস্ত্রিদের বলা হলো তোমরা লোক বাড়িয়ে তাড়াতাড়ি কাজ করো, কেননা দেরি করা যাবে না। মানুষ এ মাটি নিয়ে যাবে, শিরক বিদআত চালু করবেন। আমাদের সমাজে আমরা হুট করে একটু কিছু পেলেই শিরক বিদআত চালু করে দিই, ঠিক না বল? আল্লাহ মাফ করেন। হুজুর কিবলা না আমাদের শিরক বিদআত শিক্ষা দেননি, তারা আমাদের কাছে আল্লাহর একত্ববাদের কালেমা পৌঁছে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। আমি আলোচনা সমাপ্ত করি, এতটুকু বলি, আল্লাহর ওলি বান্দাদের সহবত আমাদের জন্য জরুরি। তাদের সহবত পেয়েছি বলে আজকে আমরা পরিবর্তন হয়েছি, ঠিক না বল? পরিবর্তন হয়েছি। আর তাদের সে সহবত আল্লাহ আমাদের নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করি। নবী সালামু